হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব আমার বাড়ির গোটা সেদ্ধর প্রিপারেশন। তো প্রথমেই দেখলে ঝুড়িতে সব রকমের গোটা সবজিগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা। সবজির মধ্যে আছে গোটা বেগুন, গোটা কড়াইশুঁটি, রাঙা আলু, শিম, পালং শাক ও আলু। আর দিতে হয় 5 কড়াই। তো প্রথমেই মা হাঁড়ির মধ্যেই মুগ কড়াইটাকে দিয়ে শুকনো খোলা একটু নেড়ে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, সঙ্গে আলুও দিয়ে দিয়েছে। তো এই যে দেখো, আলু আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে মা। আর অন্যদিকে 5 কড়াইগুলো যে জলে ভেজানো ছিল, জলটা ফেলছে হাঁড়িতে সেদ্ধর জন্য দেবে বলে। এবার কড়াইগুলো দিয়ে নেড়ে চেড়ে রাঙা আলুগুলো দিয়ে দিতে হবে, কিছুক্ষণ সেদ্ধ হবে। এগুলো কিছুক্ষণ সেদ্ধ হয়ে এলে পালং শাকটা দিয়ে দিতে হবে। পালং শাকটা সেদ্ধ হয়ে গেলে এবং সব কড়াইগুলো সেদ্ধ হয়ে এলে সবার শেষে দিতে হবে বেগুনগুলো। আর যখন রাঙা আলু দেওয়া হয়েছিল মাঝে কিন্তু তখনই লবণ ও সর্ষের তেল দেওয়া হয়ে গেছিলো। আমাদের বাড়ির গোটা সেদ্ধতে কোনো রকম মশলা দেওয়া হয় না, শুধু লবণ ও সর্ষের তেল দিয়েই হয়। কিন্তু তাতেই এত সুস্বাদু হয় যে মশলা দেওয়া গোটা রান্নাকেও হার মানায়। আমরা তো প্রতি বছর এই দিনটার অপেক্ষাতেই থাকি গোটা রান্নার জন্য। তোমাদেরও কার কার বাড়িতে গোটা সেদ্ধ বা গোটা রান্না হয় কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। তো দেখো, আমাদের গোটা রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। আর হতে না হতেই আমি বসে পড়েছিলাম বাটি হাতে টেস্ট করার জন্য। তো আজ চললাম গোটা রান্না খেতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।